আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, উঠছিস না কেন? কি হইল? 10 দিন আর একবার। আশ্চর্য বিষয়, জীবনে কত লাশ মারি দিলাম, এরকম ভারী লাশ তো কখনো পাইনি। আর চাচা তো বেশি ওজনও না, তাহলে উঁচু করা যাচ্ছে না কেন? আসলে তো ভাই, আমার আব্বা তো এত ভারী ছিল না, তা উঁচু করতে পারছি না কেন? কি ব্যাপার ভাই, হাটে উঁচু আসছে না কেন? হাটার ভিতর ভারী কিছু আছে নাকি? খাটিয়া কি কোনো জায়গায় ব্যাধি ঠেদি গেল না তো? কি হইল এ? এই আপনারা সবাই এসে ধরেন দিন, এই উঠতিস না কেন? হ্যাঁ, আপনারা তো একটু সবাই ধরেন। তাও তো হইল না এতজন ধৈর্য। আশ্চর্য বিষয়, জীবনে এরকম ঘটনা তো ঘটেনি যে খাটিয়া উঁচু করা যায় না। কি ব্যাপার, ভিতরে আর কিছু নেই তো? দেখি না, ভিতরে কিছু নেই তো। ইমাম সাহেব, আমরা তো এতজন ধৈর্য লাশ উঁচু করতে পারলাম না, আপনি একটু বিষয়টা দেখেন দিন। আসলে ঘটনা তো অনেক জটিল, এমনটা তো হওয়ার কথা না। তোমার জানা মতে তোমার বাপ কি বড় ধরনের কোনো পাপ করেছে? না তো হুজুর, আমার জানা মতে আমার বাপ তো বড় ধরনের কোনো পাপ করেনি। তাহলে তোমার বাপ কি কারো টাকা পয়সা আত্মসাৎ করেছে? না তো হুজুর। তাহলে কারোর উপর জুলুম করেছে? না। তাহলে কি তোমার বাপ কারো শরীক ফাঁকি দিয়েছে? শরীক ফাঁকি? মামা, ও মামা, বাড়িতে আছেন? কে? এ বাইক নিয়ে অনেকদিন পরে আসলি, ভালো আছিস? চল ভিতরের দিকে চল। না মামা, ভিতরে যাবো না, আমি আসলাম একটা জরুরি কাজে। জরুরি কাজ? কি এত জরুরি কাজ? তা তুই বল। এখন মা তো অনেকদিন ধরে অসুস্থ, এখন পরীক্ষা করে টিউমার ধরা পড়িস, এখন তো অনেক টাকার প্রয়োজন, তাই আপনার কাছে আসলাম। টাকার প্রয়োজন? তুই আমার কাছে আসলি, আমি এতগুলো টাকা অনেক পাবো? না মামা, টাকা তো আমি সাথে আসিনি, আমার মা যে শরীরে জমিটুকু আছে তার বিনিময়ে তুমি এখন আমার 4 লাখ টাকা দাও। তুই এক্ষুনি সরে কি তুমি নিতে চলে আইছিস? উজ্জ্বল, এই লাল কয় কি হে? তোর দাদা মরতে না মরতে এক্ষুনি জমির ভাগ নিতে চলে আইস? এখন মা যদি অসুস্থ না হতো তাহলে তো আমি তোমার কাছে টাকা সাথে আসতাম না। মা ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। এখন মামা, তুমি টাকা না দিলেই আমার মা বিনা চিকিৎসা মারা যাবে। তোমার হাত দুগুণ ধরি মামা, তুমি টাকা কটা দাও, তুমি আমার ঘুরে দিই না। হ্যাঁ তুই জানতে, হ্যাঁ তোর মা কিছু টাকা পাবে? তোর মা কোনো টাকা পাবে না। হ্যাঁ তোর মার কোনো জমি নেই, তোর নানা মরিদার আগে সব জমি আমার নামে লিখিতেছে। দেখছিস উজ্জ্বল, ওই সময় যদি তোর দাদার কাছে জমি না নিয়ে নিতাম, তা আজ তোর জমির ভাগ দিতে হইতো। চল একটু মাথায় বেরেন খাটাই চলিস। ও, এই ব্যাপার। এই জন্যই তো তোমার বাপের লাশ আটকে গেছে, কারণ সে বান্দার হক ফাঁকি দিয়েছে। বান্দার হক কখনো আল্লাহ মাফ করে না, বান্দা মাফ না করা পর্যন্ত সেগুলো কখনো মাফ হয় না। যাও, তোমার ফুপুর ডেকে নিয়ে এসো। হুজুর, আমার ফুফু তো পাইছি নেই, আমার আব্বা